মৃত সন্তান জেল গেটে এসেছে বাবার সঙ্গে শেষ দেখা করতে, কিন্তু জীবিত বাবা সন্তানের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হারিয়ে ফেলেছেন। কৃতকর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। তাহলে কি তাই ছিল? বাগেরহাটে জুলাই মামলায় কারাবন্দী সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী ৯ মাসের শিশুপুত্রের মরদেহ দেখার সুযোগ পেয়েছেন কারাগারে। শনিবার ২৪শে জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে এই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মানবিক বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাদ্দামকে কারাগারের গেইটে এনে তার স্ত্রী কারেজ সুবর্ণা স্বর্ণালী ও শিশুপুত্রের মরদেহ দেখার সুযোগ করে দেওয়া হয়। তবে এ সুযোগ ছিল মাত্র ৫ মিনিটের। নির্ধারিত প্রক্রিয়া শেষে তাকে পুনরায় কারাগারের ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হয়। কারা ফটকে সে বিদায় ছিল নিঃশব্দ ও ভারী। কোনো চিৎকার, কোনো হাহাকার নয়, অশ্রু ঝরছিল নীরবে। মাত্র ৫ মিনিট, ৩০০ সেকেন্ডে জীবনের সব মায়া আর স্মৃতিকে বিদায় জানান সাদ্দাম। নীরবে পাথরের মতো স্তব্ধ হয়ে স্ত্রীর সন্তানকে দেখেন। সন্তানকে প্রথম ও শেষবারের মতো দেখেন সাদ্দাম যখন কারাগারে আসেন তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন। সন্তানকে কখনো দেখেননি সাদ্দাম। এটি ছিল সন্তানের সাথে বাবার প্রথম দেখা এবং শেষ দেখা। এর আগে শুক্রবার ২৩শে জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় আর্থিক সংকট ও সামাজিক চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন কানিজ সুবর্ণা। চরম হতাশা থেকে তিনি প্রথমে তার ৯ মাসের শিশুকে পানির বালতিতে চুবিয়ে হত্যা করে এবং পরে নিজেকে শেষ করে দেন। জানা গেছে, সাদ্দাম গ্রেফতার হওয়ার সময় তার স্ত্রী গর্ভবতী ছিলেন। সন্তানের জন্ম হয় তার কারাবন্দী অবস্থায়। জীবিত অবস্থায় নিজের সন্তানকে কখনো দেখার সুযোগ হয়নি তার। শনিবার প্রথমবার তিনি সন্তানকে কোলে নেন, তবে সেই সন্তান তখন আর জীবিত ছিল না। বাবার দিকে একবারও তাকাতে পারেনি সন্তানটি, কারণ নিথর হয়ে সে বাবার কাছে এসেছে শেষ বিদায় নিতে। সাদ্দামের পরিবার জানায়, স্ত্রীর সন্তানের জানাজায় অংশ নেওয়ার জন্য কয়েক ঘন্টার প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। পরে পরিবারের উদ্যোগে মরদেহ দুটি অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে আনা হয়, যাতে অন্তত শেষবারের মতো দেখা করার সুযোগ পান সাদ্দাম। এ সময় কারা ফটকে উপস্থিত স্বজন ও কারারক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, সাদ্দাম গত ১৫ ডিসেম্বর থেকে এই কারাগারে বন্দী রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মানবিক কারণে তাকে স্ত্রী সন্তানদের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয় এবং সব কার্যক্রম কারাবিধি মেনে সম্পন্ন করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মানবিক দৃষ্টিকোণ থেকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে বলছেন, এর থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। নতুন প্রজন্মের ছেলেরা এই দৃশ্যটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের জন্য তোমরা রাস্তায় নামো, স্লোগান দাও, জীবন ঝুঁকিতে ফেলো, সময় ফুরালে সে নেতারাই বিদেশে গিয়ে নিরাপদে বসে থাকবে, আর তোমাদের ভাগ্যে জুটতে পারে ঠিক এমনই পরিণতি। তাই অন্ধ আনুগত্যের কারো পেছনে না হেঁটে নিজের জীবন, নিজের ক্যারিয়ার গড়ায় মন দাও। এ ঘটনা আমাদের একটি কঠিন সত্য শেখায়। রাজনীতির পেছনে ছুটে নয়, মানুষের বাড়িতে কাজ করে হলেও সম্মানের সঙ্গে বেঁচে থাকা অনেক বেশি নিরাপদ, অনেক বেশি শান্তির। গত ১৭ বছরের রাজনীতি আমাদের যা দিয়েছে তার চেয়ে ক্ষতি হয়েছে বেশি। এটাই বাস্তবতা। রাজনীতির নামে অতিরঞ্জন, উন্মাদনা আর অন্ধ আনুগত্য শেষ পর্যন্ত কারো মঙ্গল আনে না। এই শিক্ষায় নেওয়া উচিত সবার।